হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি ফাইনাল এক্সামের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো চিত্রসহ শৈলাক্ষে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া, অথবা টিকা আসতে পারে শৈলাক্ষে বৃষ্টিপাত। খুব ইম্পর্ট্যান্ট। চলো দেখে নিই কীভাবে আনসারটা লিখবো। 3 মার্কসের আসলে তো এতে ফুল 3-এ 3 পাওয়াই যাবে, সেইভাবেই করে দেওয়া রয়েছে। একটু বড় ওই জন্য হয়েছে। যদি 5 মার্কসেরও আসে তার জন্যও কিন্তু এটাই লেখা যায় এবং 5ও পাওয়া যায়, 5-এ 5ই পাওয়া যায়। ওই জন্য একটু বড় হয়েছে, তাই 3-এর জন্য আসলে কোন অংশটা তোমরা বাদ দেবে বা স্কিপ করবে সেটা আমি বলেই দেবো যদি করতে চাও, ঠিক আছে, যদি ছোট করতে চাও একটু। আদারওয়াইজ 5-এ আসলে তার জন্য কিন্তু সম্পূর্ণ সেইভাবেই রেডি করা রয়েছে। ওকে, চলো দেখে নিই। প্রথমে পয়েন্ট দেব শব্দার্থ। শৈল কথার অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ উপরে ওঠা, এই দুই থেকে শৈলাক্ষেপ শব্দটি এসেছে। ওকে, নেক্সট চলে আসবো সংজ্ঞা। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতগাত্রে বাধা পেয়ে ওপরে ওঠে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলাক্ষেপ বৃষ্টিপাত বলে। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসছি আমরা প্রক্রিয়া। তোমাদের কিন্তু কোশ্চেন অনেক সময় বলেই দেয় বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া, তাহলে কিন্তু প্রক্রিয়া পয়েন্টটাকে স্কিপ করা যাবে না। যদি না আসে, শুধু টিকা বলে, তাহলে কিন্তু 3 মার্কসের ক্ষেত্রে তোমরা চাইলে সংজ্ঞাটাকেই জাস্ট প্রক্রিয়ার মধ্যে রেখে দিয়ে, বা প্রক্রিয়াটা শুধু বললেই হবে, ওর মধ্যেই সংজ্ঞাটা প্রকাশ পেয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে, সেটা করে দিয়ে আসতে পারো, তাতেও কিন্তু তোমাদের 3 মার্কস আসবে। ওকে, দেখো প্রক্রিয়াটা দেখে নিই। সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহকালে তার প্রবাহ পথে কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী ওই বায়ু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শীতল ও প্রসারিত হয় এবং অবশেষে ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ওকে, এটাই প্রক্রিয়া হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো উদাহরণ। উদাহরণ কি? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এরূপ শৈলাক্ষে বৃষ্টিপাত হয়। ওকে, তারপর অবশ্যই চিত্র মাস্ট, একদম। এটা যদি তোমাদের 5 মার্কসেরও আসে না, লিখতে পারবো, এবং 5ই আসবে। খুব কম লিখে একদম ফুল মার্কস পাওয়ার জন্য এটা খুব একটা ভালো কোশ্চেন, এটা কিন্তু তাহলে অ্যাটেন্ড করো, ঠিক আছে? খুবই ভালো। 5 মার্কসের জাস্ট 5টা পয়েন্ট: শব্দার্থ, সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ, চিত্র, ঠিক আছে? এবং এইভাবে যেভাবে লিখে দেওয়া হয়েছে, লেখার প্যাটার্নটা কিন্তু এভাবে ফলো করো। তোমাদেরকে বারবার বলছি, ওই জন্য আমি লিখে দেখাচ্ছি। লেখার স্টাইলটা কিন্তু এইভাবেই, কোথায় পয়েন্টটা হবে, কোথার থেকে তার লেখাটা শুরু হবে, চিত্রটা ঠিক কোন জায়গায় থাকবে, ঠিক আছে? এভাবে ফলো করার চেষ্টা করো। চলো দেখে নিই চিত্র। খুবই ইজি চিত্র। দেখো চিত্র কত ইজি, জাস্ট একটা পর্বত দেখাবো, তার প্রতিবাদ ঢাল পর্বত, তারপর এই অংশে জলভাগ দেখাবো, জলভাগ থেকে আর্দ্র ও ঊর্ধ্বমুখী বায়ু, এটা লিখতেই হবে, ঠিক আছে? এইখানে মেঘ এবং বৃষ্টিপাত, এই ঢালটা, এই যে বৃষ্টিপাত হচ্ছে, এটা প্রতিবাদ ঢাল, এর ঠিক বিপরীত ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল, ব্র্যাকেটে লিখতে পারো বৃষ্টির ছায়া অঞ্চল, এবং নিচে অবশ্যই চিত্রের নাম, কিসের চিত্র? শৈলাক্ষে বৃষ্টিপাত। একদম ইজি ছবি, আঁকতেও খুব কম সময় লাগবে। তোমরা 2-1 বার প্র্যাকটিস করে নাও, তাহলেই হবে। লেখাগুলো ঠিক রেখো। একদম প্রথমেই আমরা পাহাড়টা এঁকে নেব, তারপর এই অংশে জলভাগ এঁকে নেব, তারপর আর্দ্র ঊর্ধ্বগামী বায়ু এঁকে নেব, মেঘ এঁকে নেব, বৃষ্টিপাত, ব্যাস কমপ্লিট। এবার প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢালটা দেখিয়ে দেবো। ওকে, আশা করি কঠিন লাগবে না, এবং ছবিটা যেহেতু খুব কঠিন নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবে, খুব ছোট্ট করে ঘিঞ্জি করার চেষ্টা করবে না। ওকে, এতেই কিন্তু ফুল মার্কস আসবে। আশা করছি কোনো অসুবিধা হবে না। এরকম আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দিতে থাকছি। যদি তোমাদের বিশেষ কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সঙ্গে সঙ্গে লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।